হ্যালো বন্ধুরা, আজকের আমাদের টপিক বোয়া M1 মাইক্রোফোন আনবক্সিং। আপনাদের সামনে আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম বোয়া M1 মাইক্রোফোন। সো ফ্রেন্ড, এটি হচ্ছে বোয়া M1 মাইক্রোফোন। ইউটিউব ভিডিও কন্টেন্টের জন্য এই মাইক্রোফোনটি খুবই সুন্দর কাজ করে। মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। মোস্টলি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররাই এই মাইক্রোফোনটি ইউজ করে থাকে। এছাড়াও যারা ব্লগ ভিডিও বানায় তারাও এই মাইক্রোফোনটি ইউজ করে। আজকের আপনাদের সামনে এই মাইক্রোফোনটির আনবক্সিং ভিডিও নিয়ে এলাম। সো ফ্রেন্ড, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের খুবই সুন্দর লাগে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। সো ফ্রেন্ড, চালু করছি। আমি প্রথমে বক্সটি ওপেন করব। বক্সটি ওপেন করার পরে এর মধ্যে একটি ব্ল্যাক কালারের ব্যাগ আছে। এই ব্যাগের মধ্যে দেখি কি আছে আপনাদের দেখাই। ব্যাগটি প্রথমে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এতে একটি মাইক্রোফোন আছে, এছাড়া তার যে অ্যাক্সেসরিজ সেগুলি এর মধ্যেই আছে। আমি একটি একটি করে ওপেন করে আপনাদের দেখাবো। সো প্রথমে আমি আপনাদের সামনে ব্যাগটি ওপেন করলাম। আমি প্রথমে এই ব্যাগটি ওপেন করব। এই ব্যাগটি ওপেন করার পরে এর মধ্যে দেখুন কত বড় ওয়্যারযুক্ত একটি মাইক্রোফোন দিয়েছে এই কোম্পানি। এর মধ্যে অনেকগুলি অ্যাক্সেসরিজও অ্যাড করেছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। সো দেখুন একটির পর একটি অ্যাক্সেসরিজ কেমন ফিট করতে হয় আপনারা দেখুন। প্রথমে মাইক্রোফোনটা আমি হাতে নিলাম। মাইক্রোফোনটা হাতে নেওয়ার সঙ্গে দেখুন মাইক্রোফোনটি কত সুন্দর দেখতে। এর সঙ্গে একটি ক্লিপ অ্যাড করতে হয়। এই ক্লিপটি আমি এতে ফিট করছি। আপনারা দেখুন এইভাবে ক্লিপটি আপনারা প্রথমে ফিট করে নেবেন। ক্লিপটি ফিট করা হয়ে গেছে। ক্লিপটির পরে এই ক্লিপটি আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি রাবারটি লাগাবো। এই রাবারটি আমি লাগিয়ে নিলাম। সেম এইভাবে আপনারাও ফিট করে নেবেন। কিভাবে মাইক্রোফোনটি ফিট করতে হয় আপনারা ভালো করে দেখে নিন। এইভাবে আপনারা প্রত্যেকটি অ্যাক্সেসরিজ স্টেপ বাই স্টেপ লাগিয়ে নেবেন। লাগানোর পরে আমি আর একটি জিনিস দেখাবো। এর মধ্যে একটি ব্যাটারি আছে। ব্যাটারিটা আমি কালেক্ট করে নিলাম। এরপরে এই ব্যাটারিটি কোথায় লাগাতে হবে সেটাও আপনাদের দেখাবো। দেখুন এটি আমি প্রথমে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এর মধ্যে ব্যাটারিটি আমি লাগিয়ে নেব। ব্যাটারিটি এতে লাগিয়ে দিলাম। এরপরে ব্যাটারিটি ফিট হয়ে গেছে। ব্যাটারি ফিট হওয়ার পরে এখানে আমি আবারই এটা ক্লোজ করে দেব। আবার এটা ক্লোজ করার পরে আমি এটি আবার ক্লোজ করলাম। ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়ার পরে দেখুন এখানে বোয়া লেখা আছে। এখানে একটি সুইচও দিয়েছে, যেখানে ক্যামেরা আর স্মার্টফোন দুটি এক সুইচে অন অফ করার জন্য। একদিকে ক্যামেরা মোড অন হবে আর একদিকে স্মার্টফোন ইউজ করলে স্মার্টফোনের জন্য দুটো একই সুইচে দুই কাজ, একদিকে ক্যামেরা একদিকে স্মার্টফোন। আমি যেহেতু স্মার্টফোনে রেকর্ডিং চালু করেছি সেই জন্য আমি স্মার্টফোন মোড অন করে রাখবো। দেখুন ফ্রেন্ড, আমাদের আজকের এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।